আজকে ফেসবুক স্ক্রল করতে করতে একটা সংবাদ দেখলাম, আসিয়ার মৃত্যুর সত্য ঘটনা উদ্ঘাটন। শেষ পর্যন্ত শুনলে আপনার চোখ বেয়ে পানি পড়বে এবং দর্শকদের নিজ হাতে গলা টিপে মারতে মন চাইবে। মিডিয়ার উপস্থিতিতে এক মহিলা বলেন, আমি সবটা জানি। সেদিন রাত্রে কি ঘটেছিল, শুধু সে রাত্রে নয়, প্রতি রাত্রে কি ঘটেছে তোমার শ্বশুর বাড়িতে, সে সব কথা আমি বলবো নাকি তুমি নিজেই বলবে? এবার আফিয়া বসে পড়ে ওই মহিলার পায়ে ধরে, আপা কিছু বলেন না, আমার ছোট বোনের জীবন তো শেষ, আমার জীবন নষ্ট হতে দিয়েন না। উৎসুক জনতা অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ কি কথোপকথন হয়েছে যে আফিয়া পোলট্রি খাইয়া গেল? তার দিকটা একবার দেখে নিল, তারপর আফিয়ার দুই কাঁধে হাত রেখে বলে, দূর পাগলি, তোমার কিছুই হবে না, দর্শকরা তো ধরা পড়েছে, তাছাড়া যারা অপরাধ করেছে তারাই তো দোষী, তুমি অকারণে ভয় পাচ্ছ কেন? আমরা সবাই, পুরো দেশবাসী তোমার পাশে আছি, তোমার সাথে থাকবো। দর্শকদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবার ওড়না দিয়ে মুখ লুকিয়ে রাখে আফিয়া। ওই মহিলা আফিয়ার মুখ থেকে ওড়না সরিয়ে দিয়ে বলে, তুমি চাও না আসিয়া সঠিক বিচার পাক, অপরাধীরা শাস্তি পাক? জি আপা, চাই। তাহলে মুখ খোলো, সত্যি কথা বলে দাও, সবাই জানুক সত্য ঘটনা। আফিয়া এবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, সাংবাদিকরা তার দিকে তাকিয়ে আছে। আফিয়া আবার দু হাত দিয়ে মুখ ঢাকে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। সে বলল, কাঁদো, কেঁদে কেঁদে হালকা হও, নিজের মধ্যে সাহস ফিরে আনো, শক্ত হয়ে দাঁড়াও, মুষ্টিবদ্ধ হাত উপরে উঠাও, চিৎকার করে বলো, আমি মানুষ, আমারও আছে ভালোভাবে বাঁচার অধিকার। তারপর আফিয়া ওনার আঁচলে মুখ মুছে নেয়, তারপর ক্যামেরার দিকে তাকিয়ে শক্ত হয়ে দাঁড়ায়। সাংবাদিক ভাইদের বলে, শুনেন, আমার ও আমার ছোট বোনের সাথে কি ঘটেছিল সেই রাত্রে। আফিয়া নির্ভয়ে বলে, আমি আফিয়া, বাবা মায়ের প্রথম কন্যা সন্তান, অভাবের সংসার আমাদের, তাই পড়াশোনা করা হয়নি। একটি ভালো সম্বন্ধ আসায় অল্প বয়সে মা বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়। আমি প্রথমে বিয়ে করতে রাজি হইনি, সবাই আমাকে বোঝায়, অভাবের সংসারে একজন খাওয়ার মানুষ কমলে ছোট ভাই বোনেরা ভালো খেতে পারবে, তাই আমি রাজি হয়েছি। বিয়ের প্রথম দিন থেকেই আমার শ্বশুরের কোনো জোর বুঝতে পারছি। রাত্রে আমার বিছানায় স্বামী ব্যবহারের পর আমাকে পোশাক পরতে না দিয়ে রুমের বাহিরে যায়। তারপর অন্ধকারে আমার শরীরের উপর কারো উপস্থিতি বুঝতে পারি। এটাও খেয়াল করি, এখন যে আছে সে আমার স্বামী না, অন্য পুরুষ, কিন্তু কে তা বুঝতে পারছি না। আমার ছোট শরীর, স্বামীকে সহ্য করাই অসম্ভব, তারপর আরেকজন। আমি ব্যথায় কুঁকড়ে উঠি, চিৎকার করার চেষ্টা করি, কিন্তু আমার মুখ চেপে ধরে, ফিস ফিস করে আমাকে চুপ করতে বলে, মেরে ফেলার হুমকি দেয়। আমি এবার কণ্ঠ চিনতে পারি, এই কণ্ঠ আমার শ্বশুরের কণ্ঠ। তারপর সে ছেড়ে চলে গেলে আবার আরেকজন আসে, একেও চিনতে পারি, সে হচ্ছে আমার দেবর। এরপর আমার স্বামী ভিতরে আসে, তাকে বিষয়টি জানালে সে রেগে যায়, বলে সে ছাড়া ঘরে আর কেউ আসেনি। পরের দিন শাশুড়িকে জানালে বলে, আমি স্বপ্নে দেখেছি এভাবে প্রতি রাত্রে আমার স্বামী, শ্বশুর ও দেবর আমাকে ধর্ষণ করে। আমি স্বামীকে বললে মারধর করে, আর শাশুড়িকে বললে বলে ভূতের আসর আছে, ভূত প্রতি রাতে আসে আমার কাছে। তারপর বাড়িতে আসলে মাকে জানাই বিষয়টি। মা বিষয়টি বিশ্বাস করেনি, ভেবেছে মেয়ের বয়স কম, তাই স্বামীর কাছে যেতে ভয় পায়, তাই সান্ত্বনা দেয়, সময় হলে সব ঠিক হবে। আমি শ্বশুর বাড়িতে যেতে চাই না দেখে ছোট বোন আসিয়াকে আমার সাথে পাঠায়। স্বামী বলে আসিয়াকে আমার শাশুড়ির সাথে রাখতে, কিন্তু আমি দেইনি। আসিয়া পাশে থাকা অবস্থায় ওই ঘটনার আগের রাতে একইভাবে আমার স্বামী দরজা খুলে বাথরুমে যায়। তারপর আমার শ্বশুর ঘরে আসে, স্বামীকে দেখাতে হবে এটা ভূত না, এটা তার বাপ, তাই ভেবেই আমি আসিয়াকে পা দিয়ে ধাক্কা দিই। কয়েকবার ধাক্কা দেওয়ার পর আসিয়া জেগে যায়। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। সে বিছানা থেকে নেমে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দেয়। আসিয়ার সাথে সাথে বলে, তালুই, আপনি এই ঘরে কেন, আর এই অবস্থায় কেন? তখন শ্বশুর ঘর থেকে বেরিয়ে যায়। আমার স্বামী ঘরে আসে, তখন আমাদের মাঝে ঝগড়া হয়। আমার স্বামী আমাকে মারধর করে, আমাকে মারে আর নিষেধ করে একথা যেন কাউকে না বলি। আসিয়া বলে সে আব্বা আম্মার কাছে সব বলে দিবে। এদিকে মারামারির শব্দ শুনে লোকজন চলে আসে। তখন আসিয়াকে এক ঘরে আটকে রাখে, হাত পা মুখ বেঁধে, কাউকে বুঝতে দেয় না আসিয়ার কথা। আর আমার কথা বলে ভূতে ধরেছে তাই স্বামীকে সন্দেহ করে, লোকজনও তাই বিশ্বাস করে। ততক্ষণে সকাল হয়েছে। এদিকে আফিয়ার শ্বশুর বুঝতে পারে যে আসিয়া বাড়িতে ফিরে সব বলে দিবে। আসিয়াকে বলতে দেওয়া যাবে না, তাই তাকে আটকে রাখে আর রাত্রের অপেক্ষা করে। সন্ধ্যার পর লোকজন ঘুমিয়ে পড়লে গভীর রাত্রে আসিয়াকে ধর্ষণ করতে যায়। আসিয়াকে কতটা নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল আজকে সেটা বর্ণনা দিয়েছে ডাক্তাররা। চিকিৎসারত ডাক্তার বলেছে,
আসিয়া যেহেতু বাচ্চা মেয়ে, তাই তার গোপনাঙ্গের পথ খুবই ছোট। সেজন্য ধর্ষকরা কিছুটা ধারালো ব্লেড বা কাঠি দিয়ে গোপনাঙ্গে ছিদ্র করার চেষ্টা করেছিল। সে ছিদ্রটা ছিল আনুমানিক 5 সেন্টিমিটার গভীর। তারপর গোপনাঙ্গের একদম ভিতরের দিকে অনেকগুলো ক্র্যাচ করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে, অনেকটা সময় নিয়ে। এই কাজ করার সময় তার নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনো রকম চিৎকার করতে না পারে। তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্য, আর এই জন্যেই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তখন। এই নির্মম বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের। তিনি বলছিলেন, এরকম কন্ডিশনে ভিকটিম স্পটেই মারা যায়। এই মেয়েটা যে এখনো বেঁচে তাতেই অবাক হচ্ছি আমি। তাহলে আবার বুঝুন কতটা অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে। একে একে শ্বশুর, স্বামী ও দেবর তিনজনেই পালাক্রমে দর্শন করে আসিয়াকে। তারপর জিজ্ঞেস করে, কাউকে বলবি? আসিয়া ক্ষীণ কণ্ঠে বলে, আপনারা অনেক খারাপ, আমি বলবই। এবার সিদ্ধান্ত নেয় আসিয়াকে মেরে ফেলার। আসিয়া প্রাণপণে চিৎকার করে আর বলে, আপনারা খারাপ। আসিয়ার চিৎকার বন্ধ করার জন্য গলা চেপে ধরে। আসিয়া অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আর ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলে। ওরা ভেবেছে আসিয়া মরে গেছে। এবার তারা আফিয়ার নিকট আসে। প্রতি রাত্রের মতো তিনজনই আফিয়াকে দর্শন করে। এবার তারা বলে, তুই কথা কাউকে বললে তোরও অবস্থা তোর বোনের মতো হবে। আসিয়ার মৃত্যু অবস্থা দেখে ভয়ে কাঁপছে আফিয়া, আর লজ্জায় তার ধর্ষণের ঘটনা প্রকাশ হওয়ার ভয়ে সে উল্টা পাল্টা কথা বলছে। এই ব্যাপারে তাকে ইন্ধন দিচ্ছে তার শাশুড়ি। সত্য ঘটনা হচ্ছে এই, শুধু আসিয়া ধর্ষণের শিকার হয়নি, তার চাইতেও ভয়ঙ্কর রকমের নির্যাতনের শিকার হয়েছে আসিয়ার বড় বোন। আসিয়া মরে হয়তো বেঁচে গেছে, কিন্তু আসিয়ার বড় বোন বেঁচেও মরার মতো বেঁচে আছে। এই সংবাদটা কতটুকু সত্যতা তা জানি না, তবে সোশ্যাল মিডিয়াতে এখন দেখছি এই ঘটনাটা, দেখে খুবই খারাপ লাগছে। ধর্ষকের বিচার কি হবে জানি না, 2 দিন পর হয়তো জামিন নিয়ে বের হয়েও আসতে পারে। তবে এমন একটা কঠিন শাস্তির আওয়াজ তুলতে হবে যাতে আর নতুন কোনো ধর্ষক জন্মাতে না পারে এই বাংলাদেশ।